একই কাণ্ড, আবার ফিরে এসেছি। না, এটা কাণ্ড নয়, কাণ্ড হচ্ছে এটা ফিরে এসেছি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ নিয়ে কিছু কথা বললেই আমার দিকে যেভাবে তীর বেগে বাংলাদেশের বন্ধুরা গালাগাল ছুড়ে দেন, তাদের জন্যই ফিরে এসেছি। কারণ অভিযোগ উঠছে জানেন তো, যে বাংলাদেশে আপনারা অর্থাৎ মোহাম্মদ ইউনূস জামানায় হাজার হাজার জঙ্গি তাদেরকে ছাড়া হয়েছে, আর জেলে ভরা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের। সেই জঙ্গিরাই নাকি মুর্শিদাবাদে, সেই জঙ্গিরা, সেই দুষ্কৃতীরাই নাকি আমাদের মুর্শিদাবাদে এই রকম অশান্ত করেছে, এই অভিযোগ তো উঠছে। কারণ আওয়ামী লীগের সময় এরকম তো হয়নি, শেখ হাসিনার সময় এরকম তো হয়নি, এরকম ভাবে জঙ্গিরা ছাড়া পায়নি, দুষ্কৃতীরা ছাড়া পায়নি। জঙ্গিরা মুর্শিদাবাদ পার করে, বাংলাদেশ সীমান্ত পার করে এরকম ভাবে অশান্ত করার চেষ্টা করতে পারেনি। শেখ হাসিনার পক্ষে বলছি বলে খুব গায়ে লাগছে, শেখ হাসিনা কিন্তু আমাদের বহু পুরনো বন্ধু, মুজিবুর রহমান আমাদের বহু পুরনো বন্ধু, আর সেই কারণেই তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার। আর একই কাণ্ড, সেই শেখ হাসিনাকে আপনারা ভাবছেন ধরতে পারবেন, তাই ইন্টারপোলকে অনুরোধ করেছেন যে লুকআউট নোটিশ জারি করার জন্য, আর তাতেই ভাবছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে, ভারত একেবারে তুলে দেবে আপনাদের হাতে শেখ হাসিনাকে। বোধহয় এত সহজ হবে না। আর একই কাণ্ড, সেই আওয়ামী লীগকে আবার আপনারা বলছেন আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে হবে। আপনারা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন, আপনারাই এদেশে আশ্রয়ের বিরুদ্ধে বলে যাচ্ছেন, আবার আওয়ামী লীগে নতুন করে আওয়ামী লীগকে ফেরত আনতে চাইছেন। সেই নতুন করেটা কি? এটা মশাই পাম তেল না সর্ষের তেল না পেট্রোল ডিজেল? যে রিফাইন্ড আওয়ামী লীগ, সে আবার কি কথা? হ্যাঁ, এরকমটাই উঠে আসছে আন্তর্জাতিক রাজনীতিতে, যে একটা আওয়ামী লীগের পুতুল তৈরি করা। সেই আওয়ামী লীগের পুতুল তৈরি করার ফলে কি হবে? আওয়ামী লীগকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হলো, এটাও বলতে পারা যাবে। কিন্তু সেই আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কি অভিযোগ আসছে? অভিযোগ আসছে প্রতারণার, অভিযোগ আসছে দলকে ধ্বংস করার চক্রান্ত। হ্যাঁ, সেই চক্রান্ত হচ্ছে, কিন্তু কাদের নিয়ে সেই রিফাইন্ড আওয়ামী লীগ? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আওয়ামী লীগে যারা যারা ছিলেন তাদেরকে তো জেলে ভরা হয়েছে, বহু আওয়ামী লীগ নেতা অন্য দেশে আশ্রয় নিয়েছেন, শেখ হাসিনা এখানে। এবার আওয়ামী লীগের এমন ভাবে করতে চাইছেন আপনারা, ইউনূস জামানা, যে আওয়ামী লীগের প্রধান কোনোদিন শেখ হাসিনা ছিল, আর মানুষ মনেই রাখতে পারবে না। মুজিবুর রহমানের মিউজিয়ামের মতো বঙ্গবন্ধু মিউজিয়াম ভাঙা হলো, আর মনে করা হলো না না বঙ্গবন্ধু মিউজিয়াম কোনোদিন ছিল, এটা মানুষ মনেই রাখতে পারবে না। অদ্ভুত। কূটনীতিকদের একাংশ মনে করছেন যে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করার চক্রান্ত হচ্ছে এই কারণে, যাতে ভারতকে চাপে রাখা যায়। কারণ এই রিফাইন্ড আওয়ামী লীগের সদস্য কারা হচ্ছেন? তারা চীন ঘনিষ্ঠ, তারা পাকিস্তান ঘনিষ্ঠ। আওয়ামী লীগের একাংশ, খুবই কম অংশ, যারা ভারত বিরোধী ছিলেন, তাদেরকে নিয়েই, এই পাকিস্তান ঘনিষ্ঠদের নিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হচ্ছে। এমনকি হাসনাত বলেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি একান্ত বৈঠকে আশ্বাস দিয়েছেন যে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন, কোটানকোট পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বকে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। অর্থাৎ এদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ। শেখ হাসিনার সময় কলকে পাননি এরা, কারণ অভিযোগের পর দুর্নীতির অভিযোগ থেকে আরম্ভ করে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বলেই শেখ হাসিনার সময় কলকে একটা সময় পাননি এরা। আর এদেরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে 2006-ও। পরিসংখ্যান বলছে 2006-ও সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কয়েকজন নেতাকে নিয়ে আওয়ামী লীগ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, সেবার সফল হয়নি। আর এখন তো শেখ হাসিনা নিজে বলছেন এদের দিন ফুরিয়ে আসছে, আমি যখন বেঁচে আছি তখন ফিরবই, কর্মীদের ওপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। আটকাতে পারছেন? প্রতিদিন জেলায় জেলায় আওয়ামী লীগের যারা আক্রান্ত, যারা নিহতদের পরিবার, তাদের নিয়ে ভার্চুয়াল মিটিং করছেন শেখ হাসিনা।
প্রত্যেক দিন শেখ হাসিনা কর্মসূচি পালন করছেন, আটকাতে পারছেন? ভার্চুয়ালি শেখ হাসিনা যথেষ্ট আধিপত্য বজায় রেখেছেন একটা সময়ের পরে। হ্যাঁ, শেখ হাসিনা এসেছেন, এখানে আশ্রয় নিয়েছেন, টালমাটাল চলছিল, শেখ হাসিনাকে নিয়ে নানা প্রশ্ন উঠছিল, প্রশ্ন উঠতেই পারে, সেটা আপনাদের দেশের ব্যাপার। কিন্তু আমরা আওয়ামী লীগকে চিনি, আমাদের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা দীর্ঘদিনের। শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি, ভার্চুয়াল মিটিং করছেন, আটকাতে পারছেন না। যাদের ক্লিন বলা হচ্ছে তারা কেউ পরিচ্ছন্ন নন। আওয়ামী লীগ যাদেরকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, এদের অনেকে চীন পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। কেন? এদের অনেকে চীন পাকিস্তানের সঙ্গে বিরাট ব্যবসায় জড়িত, আর তাই ব্যবসার ক্ষতি হয়ে যাবে, প্রচুর টাকা লস হবে। সে কারণেই একেবারে ভিড়ে যাচ্ছেন ইউনূস জামানায় হাসিনা বিরোধী গোষ্ঠীর মধ্যে, জামাতের মধ্যে, বিএনপির মধ্যে, এবং তারাই পুতুল হয়ে দাঁড়াবেন নির্বাচনে। তারা কি জিতবেন জিতবেন না শুধু দেখানো। আওয়ামী লীগ নামে একটা দলকে আমরা, এত গণতন্ত্র আছে আমাদের দেশে যে আওয়ামী লীগকে পর্যন্ত আমরা ভোটে লড়তে দিয়েছি, এবং ভোটে লড়েছে আওয়ামী লীগ, কিন্তু জিততে পারেনি। কি আর হবে? আওয়ামী লীগকে একেবারে মুছে দেওয়ার চেষ্টা। কিন্তু শেখ হাসিনার আবার হুঙ্কার, আমি বেঁচে আছি, যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব। কর্মীদের ওপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করা হবে, শেখ হাসিনার হুঙ্কার। এখন দেখা যাক ইন্টারপোলের কি পদক্ষেপ হয়। আমেরিকা যখন নেই আপনাদের পাশে, ডোনাল্ড ট্রাম্প মোদিকে দায়িত্ব দিয়েছেন, তখন ইন্টারপোল কিভাবে লুকআউট নোটিশ জারি করে। ভারতকে আপনারা চিঠি দিয়েছেন যে ইন্টারপোলের লুকআউট নোটিশ জারির আবেদন জানানো হয়েছে, হাসিনাকে আপনারাই বরং তুলে দিন। ভারত এখনো কোনো কথা বলেনি, কারণ ভারত মনেই করে না যে হাসিনাকে তুলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি ইউনূস জামানায় হয়েছে যে মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে শেখ হাসিনা। সুতরাং নির্বাচন হবে কি হবে না, আপনারাই নিজেরাই মারামারি করুন। আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করুন। আসল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই, এটা ভারতও মনে করে, আমেরিকাও মনে করে, আন্তর্জাতিক মহলও মনে করে।